এবং তাদের সর্বোচ্চ শাস্তি সেটা নিশ্চিত করবে। আর লাস্ট যে মেসেজটা আমার সবার কাছে, সবাই যাতে এটা অনুধাবন করতে পারে যে অ্যাসিড থ্রোয়িংয়ের মতো কোনো জঘন্য ঘটনার সাথে কেউ জড়িত হবে না। একটা মেয়ে এই দেশের সম্পদ, একটা মেয়ে একটা ছেলের মতো সমানভাবে নাগরিক। এই মেয়েটাকে এবং মেয়েরা ছেলেরা দেখছি অনেক বেশি বার্নার হয়, মেয়েরা অনেক বেশি ইনসিক করে আমাদের সমাজ ব্যবস্থা। সুতরাং একটা ঘটনা, একটা মেয়ে যদি ভিকটিম হয় তার সমস্ত জীবনটা কিন্তু তছনছ হয়ে যায়। একটা মেয়ের অ্যাসিড নিক্ষেপের পর, অ্যাসিড নিক্ষেপ তো একটা মারাত্মক ধরনের অপরাধ কর্মকাণ্ড এবং অনেকের জীবন পর্যন্ত সংশয় হয়। আর যদি কারো জীবন সংশয় নাও হয়, অ্যাসিড থ্রোয়িংয়ের কারণে তার জীবনটাই কিন্তু দুর্বিষহ হয়ে যায়, তাকে স্বাভাবিক জীবনে ফিরে নিয়ে আসলে কষ্ট করতে যায়। সেই জায়গাতে একটা মেয়ের মনস্তাত্ত্বিক যে তার আঘাত, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সবাই মিলে এই সচেতনতা গড়ে তুলব যাতে কোনো সেকেন্ড অ্যাসিড নিক্ষেপের ঘটনা এই মাটিতে আর ঘটবে না। স্পেশালি মিডিয়াকে আমি অনুরোধ করবো, জনপ্রতিনিধি যারা আছে, এলাকার লোকজন আছে, সবাইকে অনুরোধ করবো সেই ব্যাপারকে সবাইকে সতর্ক করবেন, সবাই মিলে সজাগ থাকবেন এবং অ্যাসিড যাতে সহজলভ্য না হয়। আমি এনও মহোদয়কে অনুরোধ করেছি যে অ্যাসিডের এখানে যে সমস্ত বিশেষ করে আমাদের ব্যাটারি অ্যাসিড ইউজ করা হয় যে দোকানগুলোতে, তাদেরকে সতর্ক করবে। এই ঘটনায় আমরা এই সেলটা কোথা থেকে এটা সংগ্রহ করছি সেইটাও আমরা বের করে নিয়ে আসবো এবং তার ব্যাপারেও ব্যবস্থা হবে। সমস্ত অ্যাসিড যারা ব্যবসা করে তাদের কিছু, তাদের লাইসেন্সে কিছু কিন্তু বাধ্যবাধকতা কিছু আইন কানুনের বিষয় থাকে। সেই জায়গায় যদি কেউ কোনো বরখেলাপ করে, কারো অবহেলার কারণে অথবা কারো গাফিলতির কারণে অথবা ইনভলভমেন্টের কারণে যদি এই ধরনের ঘটনা ঘটে, একইভাবে কিন্তু তারও এখানে আসামি হবে, তারও একইভাবে অপরাধী হবে। তাদের ব্যাপারেও কিন্তু আমরা নেব। সবাইকে অনুরোধ করবো আপনারা সবাইকে সতর্ক করবেন, সবাই মিলে যাতে এই ঘটনা প্রতিরোধ করা যায়, এই ঘটনার যাতে আর পুনরাবৃত্তি না ঘটে। মিডিয়াকে অনুরোধ করব আপনারা এই জায়গায় দাঁড়িয়ে আজকে থেকে এই বিষয়টা সবাইকে সজাগ করবেন। মিডিয়া বাংলাদেশে বড় রোল প্লে করে, আমাদের অতীত সমস্ত ঘটনা মিডিয়ার সর্বোচ্চ সহযোগিতা আমরা পেয়েছি এবং অ্যাসিডের ব্যাপারও মিডিয়া সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে, সর্বোচ্চ প্রচার করে মানুষের মধ্যে সে আস্থার বিশ্বাসের জায়গাটা তৈরি করেছে। আমরা অনুরোধ করবো আপনারা এই জায়গাটা প্রচার করবেন যে এই ছেলেটা ধরা পড়েছে এবং তার শাস্তি নিশ্চিত সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হচ্ছে। একইভাবে ভিকটিম পরিবারকে সহায়তা দেওয়া হচ্ছে। ভবিষ্যতে এই ঘটনা প্রতিরোধ করতে সবাই যদি সতর্ক হয় সেই ব্যাপারে আপনাদের সহযোগিতা করতে সবাইকে অশেষ আপনাদের পক্ষ থেকে অনেক গরিব আমরা যদি রাইট এসিডের এটা কিন্তু একটা বেআইনি রাইট, তো আপনাদের পক্ষ থেকে কোনো অবশ্যই আমরা প্রশাসনের পক্ষ থেকে, আমাদের জেলা প্রশাসন আছে, আমরা পুলিশ প্রশাসন আছি, আমরা এই মেয়েটাকে আমি নিজে মেয়েটাকে দেখতে গিয়েছিলাম, মেয়েটার পরিবারকে নিশ্চিত করেছি। আমরা বলেছি শুধুমাত্র আপনার দ্রুত ওকে শিফট করেন, এখান থেকে দমনে নিয়ে যান, প্রয়োজন হলে ঢাকায় তাকে আমরা শিফট করাবো এবং তার চিকিৎসার সমস্ত দায়িত্ব আমরা নেব। আমরা জেলা প্রশাসন পুলিশ প্রশাসনের দায়িত্ব গ্রহণ করবো। এই মেয়েটার পরিবার বিন্দুমাত্র কোনো রকমের যাতে কোনো রকমের কষ্টকর অবস্থায়, কোনো রকমের হেসিটেশন অথবা অর্থের অভাবে তারা কখনো চিকিৎসার ক্ষেত্রে কোনো রকমের ব্যাঘাত সৃষ্টি না হয় সেটা আমরা নিশ্চিত করি। আমরা কি বলতে পারবো যে ভিকটিমের সকল দায়িত্ব পুলিশ সুপার নিয়েছেন, এটা কি আমরা ভিকটিমের দায়িত্ব আমি নিয়ে নিচ্ছি, আপনাদের কাছে আমি একটা ঘোষণা করে যাচ্ছি। আমরা ভিকটিমের পরিবারকে সর্বোচ্চ সহায়তা এটা আপনারা লিখতেও পারেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা সবাই মিলে একটু এই মেয়েটার পরিবারটা দিতে পারবেন, ঠিক আছে? খেয়াল রাখবেন এবং এই বিচারটার ব্যাপারে সবাই থানা প্রশাসনকে বলবো এই ছেলেটাকে যদি রিমান্ডে না আনা হয়, তার কাছ থেকে যে কোথায় এই ওষুধ পাওয়া গেছে এগুলো যদি বের করা হয়, ঠিক আছে? এবং সর্বোচ্চ সতর্কতার সাথে তদন্ত করা, ঠিক আছে? থ্যাংক ইউ।